হরে কৃষ্ণ। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমার পুরাতন একটি ভিডিওতে আপনাদের সকলকে আবারও স্বাগতম জানাচ্ছি। ভিডিওটি দেখবেন মনোযোগ সহকারে, আশা করি সকলের অনেক ভালো লাগবে। এটা ছিল বৈশাখ মাসের শেষ দিনের ভিডিও। সেদিন ছিল বৈশাখ মাসের শেষ, আমাদের ব্রত সম্পন্ন করলাম আর বের হয়েছিলাম নগর সংকীর্তনে। এটা ছিল আমাদের বাড়িতে হচ্ছে সবাই ফার্স্টে এসেছে নগর সংকীর্তনের জন্য। তো আমাদের বাড়ি থেকে আমি নগর সংকীর্তন করা শুরু করলাম, তুলসী পরিক্রমা করতেছিলাম সবাই মিলে। এই ভিডিওটা ব্লগ আকারে আপলোড করার আগেই আমি শর্ট করে করে রিলস আপলোড করে দিয়েছি অনেক আগেই। সেই তো বৈশাখ মাসের শেষ, আজকে তো অনেক দিন হয়ে গেল, অনেক দিন আগেকারই বলা যায় ভিডিওটি। আমি যেহেতু নতুন ভিডিও তাড়াতাড়ি এডিটিং করে আপলোড করতে পারি না, আমার একটু সময় লাগে। আমি বাস্তবিক জীবনে অনেক একটি ব্যস্ত মানুষ বলা যায়। আমি যে পরিবেশে বড় হয়েছি সেই পরিবেশ থেকে আমি হচ্ছে এতটা এগিয়ে এত দূর এসেছি, এটা আমার কাছে অনেক কিছু ভগবানের কৃপা ছাড়া হয়তো কিচ্ছু নয়। আমি যতটুকু করতে পারি ততটুকুর জন্যই নিজেকে অনেক ধন্য মনে করি যে এতটুকু করতে করতে একদিন হয়তো ভালো পর্যায়ে যেতে পারবো, ভগবানের সেবায় নিযুক্ত হতে পারবো, শুদ্ধ ভক্ত হয়তো একদিন হতে পারবো। যদিও আমরা মাতৃগর্ভ থেকে আমিষ গ্রহণ করে আসছি, আমিষ আহারই আমরা সকলেই। এর মধ্য থেকে আমি যতটুকু নিজের সাধ্যমতো পারি চেষ্টা করি ধর্ম করার জন্য, ধর্ম প্রচার করার জন্য, নিজের মধ্যে কিছু আনার জন্য, গোবিন্দ সেবা পূজার কাজে নিযুক্ত থাকার। এটা থেকে গোবিন্দ যদি আমাকে কখনো কৃপা করে, আমার দিকে মুখ তুলে কখনো তাকান, আমি হয়তো নিজেকে পুরোটা পরিবর্তন করতে পারবো, এটাই আশা, আর কিছু নয়। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী, তুমি যতটুকু ধর্ম করবে, যতটুকু এগোতে পারবে ততটুকুই তুমি প্রচার করার চেষ্টা করি ততটুকুই প্রচার করার জন্য, যতটুকু আমি ধারণ করি, যাতে আমার দেখা দেখি যারা একদমই কিছু জানে না, এমনও অনেক মানুষ আছে আমাদের সনাতন ধর্মে যারা আমাদের ধর্ম সম্পর্কে কিছুই জানে না, এখন পর্যন্ত কিছুই বোঝে না। একাদশী কি এটাও অনেক মানুষ জানে না। আমার দেখা অনেক মানুষ আছে যারা একাদশী সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানে না। একাদশী ব্রতটা আসলে কি, একাদশী ব্রত করলে কি হয় আর না করলে কি হয়, এই সম্পর্কে অনেক মানুষ এখনো পর্যন্ত জানে না, বোঝে না। সেজন্যই আমি চেষ্টা করি তাদের বোঝানোর জন্য। একাদশী ব্রত আপনি মানলে, পালন করলে আপনি সর্বপাপ থেকে মুক্ত হতে পারবেন, আর যদি পালন না করেন তাহলে সর্বপাপে লিপ্ত হবেন, সর্বপাপের ভাগীদার আপনাকে গ্রহণ করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে আমার কথা নয়, শাস্ত্রের কথা, ভগবান শ্রীকৃষ্ণের কথা। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সকলকে উদ্ধার করার জন্য এই একাদশী ব্রত সৃষ্টি করেছেন, একাদশী ব্রত করার নির্দেশ দিয়েছেন। সকল জীবেরই কিন্তু আমাদের সকলকে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। তার সাথে সাথে বছরে এই 3টি মাস, বৈশাখ মাস, মাঘ মাস, কার্তিক মাস, এই 3টি মাসকেও কিন্তু শাস্ত্রে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। এই 3টি মাসও হচ্ছে অনেক প্রিয় ভগবানের। এই 3টি মাস হচ্ছে ধর্মের মাস। এই 3টি মাস কিন্তু আমাদের মেনে চলা অবশ্যই কর্তব্য। সকলে অন্য অন্য দিনে বা অন্য অন্য মাসে যাই করি না কেন, এই 3টি মাস অবশ্যই আমাদের নিরামিষ গ্রহণ করা উচিত। এই 3 মাসে যা যা করণীয় শাস্ত্রে আছে সেগুলো মেনে চলে পালন করা আমাদের সকলেরই কর্তব্য। এগুলোই যদি না পালন তাহলে কিন্তু আমাদের এই পুরো মানব জন্মটাই বৃথা যাবে। আর ভগবান শ্রীকৃষ্ণ তো নিজেই বলেছেন যে আমার দিকে 1 পা অগ্রসর হয় আমি তার দিকে 10 পা এগিয়ে যাই। তো আমাদের কিন্তু আস্তে আস্তে ভগবানের দিকে অগ্রসর হতে হবে, তাহলে ভগবানও নিশ্চয় আমাদের দিকে এগিয়ে আসবেন, আমাদের 2টি হাত ধরে আমাদের উদ্ধার করে নেবেন, তুলে নেবেন। এটাই কিন্তু আমাদের প্রথম প্রার্থনা হওয়া উচিত সকলের। তো যাই হোক, নগর সংকীর্তন করে আমরা সকলেই চলে আসছি। এখন চলছে রান্নাবাড়ার আয়োজন। এই মন্দির প্রাঙ্গণে সকলের খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। আমরা যারা ব্রত পালন করেছি তাদের জন্য নয়, শুধু এখানে সকলেরই সেবা গ্রহণের আয়োজন করা হচ্ছে। সকলে মিলে কিন্তু আমরা এই মন্দির প্রাঙ্গণে সেবা গ্রহণ করব। তো এর আগে হচ্ছে ভাত ডাউল রান্না করা হয়ে গেছে, এখন হচ্ছে সবজি রান্না করা হচ্ছে। সবজি কিন্তু আগে থেকে ভালো করে সিদ্ধ করে নেওয়া হয়েছে। এখন তেলের মধ্যে তেজপাতা, শুকনা মরিচ ফোড়ন দিয়ে তেলে দেওয়া হচ্ছে সবজিটাকে। আর এই সবজি তেলে দেওয়াটা কিন্তু আমার অনেক ভালো লাগতেছিল দেখতে গিয়ে। তো এখন হলো এর মধ্যে গুঁড়া করে রাখা কিছু মশলা দিয়ে দেওয়া হলো। তরকারিটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আর যাই হোক, গোবিন্দ নামে যেগুলোই রান্না করা হোক না কেন, তার স্বাদ তো দ্বিগুণ আকারে বেড়ে যায়। এটা তো আমি অনেক আগেই বলেছি আপনাদের। তো ভিডিওটা আমি এ পর্যন্তই শেষ করে দিচ্ছি। তারপরে খাওয়া দাওয়ার যে ভিডিওগুলো সেগুলো আমি করতে পারি না, এ পর্যন্তই ভিডিও করা হয়েছিল, এইটুকুই শেয়ার করলাম।